এবার ইউরোপ ছাড়িয়ে বিশ্বমঞ্চে আবারও এক বড় পরিসরে যাচ্ছে ইউরোভিশন। 2027 সালের আসরে প্রথমবারের মতো অংশ নেবে কানাডা। আয়োজন করা হবে বুলগেরিয়ায়। 1956 সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ইউরোপের বাইরেও নতুন দেশ যুক্ত হওয়াকে বড় পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। তবে ইসরায়েল ইস্যুতে বয়কট ও বিতর্কের কারণে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিযোগিতার দর্শক সংখ্যা কিছুটা কমেছে। তবুও আয়োজকরা ইউরোভিশনকে এশিয়াতেও সম্প্রসারণের পরিকল্পনায় এগিয়ে নিচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। ইউরোপের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কন্টেস্ট এবার আরও বৈশ্বিক রূপ পাচ্ছে। 2027 সালের আসরে প্রথমবারের মতো অংশ নেবে কানাডা। যৌথভাবে এই ঘোষণা দিয়েছে প্রতিযোগিতার আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এবং কানাডার সরকারি সম্প্রচার সংস্থা সিবিসি। আগামী বছরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মে মাসে বুলগেরিয়ায়। 2015 সালে অস্ট্রেলিয়া যোগ দেওয়ার পর কানাডাই প্রথম নতুন দেশ যারা ইউরোভিশনে অংশ নিতে যাচ্ছে। কানাডার জাতীয় দিবস কানাডা ডেতে দেওয়া হয় এই ঘোষণা। এর কিছুদিন আগেই ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের সদস্য হয়েছে দেশটি। সিবিসির সভাপতি মারি ফিলিপ বুরশার্ট জানান, ইউরোভিশনে অংশগ্রহণের মাধ্যমে কানাডার শিল্পীরা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সঙ্গীতের মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। অন্যদিকে ইউরোভিশনের পরিচালক মার্টিন গ্রিন জানান, ইউরোপে জন্ম হলেও এই প্রতিযোগিতা এখন বিশ্বের বিভিন্ন দেশকে স্বাগত জানাচ্ছে। 1956 সালে যাত্রা শুরু করা ইউরোভিশন সং কন্টেস্টে মূলত অংশ নেন ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরা। পেশাদার বিচারক ও বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের ভোটে নির্ধারিত হয় বিজয়ী। এই প্রতিযোগিতা থেকেই বিশ্ব পেয়েছে এবিবিএ ব্যান্ডের কিংবদন্তি গান ওয়াটারলু, যা বিজয়ী হয়েছিল 1974 সালে। এর আগে কানাডার শিল্পীরা অন্য দেশের হয়ে ইউরোভিশনে অংশ নিলেও এবারই প্রথম নিজস্ব প্রতিনিধি দল পাঠাবে দেশটি। সবচেয়ে আলোচিত উদাহরণ সেলিন ডিওন, যিনি 1988 সালে সুইজারল্যান্ডের হয়ে শিরোপা জিতেছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে বিতর্কে রয়েছে ইউরোভিশন। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে এবছর স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, আইসল্যান্ড ও স্লোভেনিয়া প্রতিযোগিতা বর্জন করে। তাদের দাবি ছিল ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হোক, কিন্তু আয়োজকরা সেই দাবি প্রত্যাখ্যান করেন। এর প্রভাব পড়ে প্রতিযোগিতার দর্শক সংখ্যা ও আর্থিক আয়েও। 2026 সালে ফাইনাল দেখেছেন প্রায় 13 কোটি দর্শক, যা আগের বছরের তুলনায় প্রায় 3 কোটি কম। তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও ইউরোভিশনের সম্প্রসারণ থেমে নেই। আয়োজকেরা জানিয়েছেন, আগামী নভেম্বরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজন করা হবে ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া। অর্থাৎ ইউরোপের সীমানা ছাড়িয়ে বিশ্বের আরও বড় পরিসরে নিজেদের অবস্থান শক্ত করতে এগিয়ে যাচ্ছে ইউরোভিশন। ইউরোভিশনের নতুন এই সম্প্রসারণ কতটা সফল হয় এবং কানাডার অংশগ্রহণ প্রতিযোগিতায় কী প্রভাব ফেলে, সেটি এখন দেখার বিষয়। সোফরা আফরিন, শোবিজ টুনাইট।